গত কয়েকদিনের গরমে ঝালকাঠিতে ডাবের চাহিদা বেড়েছে, সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দাম। বিক্রেতারা বলছেন বাজারে ডাবের চাহিদা তুঙ্গে। ঝালকাঠির রাজাপুর উপজেলা নারিকেল বাড়িয়া এলাকা থেকে ট্রাকে করে ডাব যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী সহ দেশের বড় বড় শহরের আড়তে। ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, 2022-23 অর্থ বছরে জেলায় 555 হেক্টর জমিতে নারিকেলের চাষ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় 185 হেক্টর, নলছিটি উপজেলায় 170 হেক্টর, রাজাপুর উপজেলায় 90 হেক্টর, কাঠালিয়া উপজেলায় 110 হেক্টর জমিতে নারিকেল গাছের আবাদ হয়েছে। রাজাপুর উপজেলা কৃষি অফিসার মোসাম্মদ শাহিদা শারমিন আফরোজ বলেন, নারিকেল বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল। এই এলাকায় নারিকেল এই উপজেলার চাহিদা মিটিয়েও আশেপাশের জেলাগুলো সহ ঢাকায় সরবরাহ করা হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। নারিকেল বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল। রাজাপুর উপজেলায় ব্যাপক হারে নারিকেল চাষাবাদ হচ্ছে, তার উপজেলার চাহিদা মিটিয়েও আশেপাশের যে জেলাগুলো এমনকি ঢাকায়ও সরবরাহ করা হচ্ছে। এদিকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল খায়ের মাহমুদ রাসেল বলেন, আমরা পানির স্বল্পতার কারণে বা অতিরিক্ত ঘাম হওয়ার কারণে ডাব খাওয়ার পরামর্শ দিই, কারণ ডাবে সোডিয়াম, পটাশিয়াম থাকে। আমাদের শরীরের ঘামের মাধ্যমে যে লবণ বের হয়ে যায় সেটা পূরণ করে। আমরা যে পানির স্বল্পতার কারণে বা অতিরিক্ত ঘাম হওয়ার কারণে যে আমরা ডাব খাই, যেসব ডাবগুলোকে আমরা বলি যে কচি ডাবগুলো, যেগুলো একটু নোনতা বলি বা নুন যেটা লাগে, সেটাই আমরা সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম, যেটা আমাদের শরীরে ঘামের মাধ্যমে বের হয়ে যায়, সেটা পূরণ করে। ঝালকাঠির ডাব ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের বারাকপুর এবং শুক্তাগড় ইউনিয়নের নারিকেল বাড়িয়া এলাকায় রয়েছে ডাবের একাধিক মোকাম। প্রত্যন্ত এলাকা থেকে গ্রামে গ্রামে ঘুরে খুচরা ক্রেতারা ডাব কিনে মোকামে নিয়ে পাইকারদের হাতে তুলে দেন। প্রতিটি ডাবের আকার ভেদে ক্রয় মূল্য 50 থেকে 65 টাকা গাছ মালিককে দিতে হয় ক্রেতাদের। গ্রামে ঘুরে ঘুরে খুচরা মূল্যে ডাব ক্রয় করে এখানে পাইকারি বিক্রি করি। গ্রামে 50 থেকে 50, 55, 60 টাকাও কিনি আমরা। গ্রামে এখন বর্তমানে কিনতে গেলে 6,000, 6,500 গাছে চায়। যখন যারা খুচরা ব্যাপারী আছে কাটার পর এখানে আনার পর তারা এখনো বাজার পায় না। বর্তমানে বাজার লাগে এই জায়গায় 90 টাকা। গাড়ি ভাড়া দিয়ে পাইকারি বিক্রির মোকামে পৌঁছতে ডাব প্রতি আরও 5 টাকা খরচ হয়। এরপরে পাইকারদের কাছেও ডাবের আকার ভেদে 65 থেকে 80 টাকা পর্যন্ত দামে বিক্রি করা হয়। পাইকার সেই ডাব কিনে ট্রাকে লোড দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের বড় বড় শহরগুলোর আড়তে পৌঁছতে সেই ডাবের দাম হয়ে যায় 100 টাকা। স্থানীয় এক পাইকার ব্যবসায়ী বললেন একই কথা। খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে কিনে আড়ত পর্যন্ত পৌঁছতে তাদের 100 টাকা খরচ দিতে হয়। যারা কাটে সেগুলো কিনে আমরা আবার পাইকারি বেশি। ঝালকাঠি থেকে ডাবের চাহিদা পূরণ করি। ওই ডাব বিভিন্ন জেলায় যায়, বিভিন্ন শহরে যায়। আমরা পাইকারি কিনি এখন 70-72, বেশি 75। আমি খুচরা পাইকারির থেকে আমি কিনে আমি বিভিন্ন জায়গায় চালান দিই ঢাকা শহরের মধ্যে ডাব ক্রেতা মোহাম্মদ মুরাদ বলেন, এই গরমে ডাবের চাহিদা অনেক বেশি, কিন্তু দামের কারণে সাধারণ মানুষ তা কিনে খেতে পারছে না। একটা ডাব এখন বিক্রি হচ্ছে আকার ভেদে 120 থেকে 160 টাকা, আবার অনেকে এর থেকে বেশি বিক্রি করছে। অথচ কিছুদিন আগেও একটি ডাব আকার ভেদে 30 থেকে 50 টাকায় কিনতে পেরেছে বলে জানান ওই ক্রেতা। ডাবের চাহিদা তো ব্যাপক, গরমে ডাবের চাহিদা অনেক বেশি। এটা হচ্ছে সবার সাধ্যের মধ্যে তো নাই, অনেক দাম। এত দাম দিয়ে তো একটা ডাব কেনা সবার জন্য সম্ভব না, তাই না? আসলে এটা তো একটা ক্রয় সীমার মধ্যে আনা উচিত, যাতে সবাই চাইলে একটা ডাব খাইতে পারে। আড়তদারদের কাছ থেকে খুচরা বিক্রেতারা কিনে নিয়ে 120 থেকে 150 টাকা দরে প্রতিটি ডাব বিক্রি করে। প্রান্তিক পর্যায়ে নারিকেল চাষিদের কাছ থেকে মধ্যস্বত্বভোগীদের হাত হয়ে ক্রেতা পর্যন্ত পৌঁছতে দাম অনেক হলেও মূলত প্রকৃত চাষিরা ন্যায্য দাম পাচ্ছে না বলে অভিযোগ চাষিদের। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।